রাধে রাধে। মধুময় শ্রীধাম বৃন্দাবন, বৃন্দাবনে ভগবান কৃষ্ণ প্রভাস নদীর তীরে যজ্ঞ করার অনেকগুলো কারণ ছিল বাবা। এবার একটু কথার মধ্যে মন দিতে হবে মা, খুব ভালো লাগবে যদি মন দিয়ে শ্রবণ করেন। কারণ আমরা সিরিয়াল দেখতে যতটা ভালোবাসি, কীর্তনে শুনতে বসে মন আমাদের স্থির থাকে না। কে দিকে সিরিয়াল হয় তো হয় না, দেখেন আপনারা দেখেন না তো, ঠিক করেন, একদম দেখবেন না। আস্তে আস্তে মা, আস্তে আস্তে। ভগবান কৃষ্ণ প্রভাস নদীর তীরে যজ্ঞ করলেন। এই যে প্রভাসটা কোথায়? গুজরাটে, দ্বারকায়। সেখানে একটা নদী আছে, মানে যার নাম হয়েছিল প্রভাস। সেখানে একটি জায়গা আছে, একটা তীর্থ আছে। সেই তীর্থের নাম হচ্ছে সৌমতীর্থ। এই সৌমতীর্থ হলো কেন না, সেখানে দেবাদিদেব মহাদেব ভোলানাথ বিগ্রহের সেবা হয়। ভোলানাথের নাম হচ্ছে সোমনাথ, আর সোমনাথের নাম অনুসারে সেই জায়গার নাম হচ্ছে সৌমতীর্থ। ওই সৌমতীর্থেই কিন্তু এই নদীটি বাবা। আস্তে আস্তে মা। তা সৌমতীর্থের এই যে নদীটি, এই নদীটির নাম হলো প্রভাস নদী। তা প্রভাস হলো কি করে সেটা আমরা একটু জানব। চন্দ্রদেবের 27 জন স্ত্রী, তারপরেও চন্দ্রদেব যখন গুরুপত্নীর প্রতি দৃষ্টি দেন, তখন গুরুদেব তাকে অভিশাপ করেন। কি যে তোমার এই যে 16 কলা পরিপূর্ণ চাঁদ, এক এক কলা এক এক দিন ক্ষয় হতে হতে একদিন তুমি শেষ হয়ে যাবে। মানে অভিশাপটা কি, ক্ষয় রোগ হবে তোমার। তা গুরুর বাক্য কখনো মিথ্যা হয় না গো বাবা। গুরুদেব যদি কখনো অভিশাপ দেয়, জানবেন সেটা হবেই হবে, ঘটবেই ঘটবে। তা গুরুর অভিশাপ লাগতে শুরু হলো, এক একদিন এক একটা করে কলা ক্ষয় হতে শুরু হলো। এখন তার যে 27 জন স্ত্রী, তারা পড়েছে চিন্তায় যে স্বামীর অপরাধের কারণে আমরা তো পতিকে হারিয়ে বৈধব্য জনম সহ্য করতে হবে আমাদের। কি করে নিজেদেরকে আমরা এই বিপদ থেকে উদ্ধার করব। তাই সবাই দল বেঁধে গেছেন কোথায়? দেবাদিদেব মহাদেব ভোলানাথের কাছে। এখন ভোলানাথ তিনি বসে আছেন কৈলাসে। কৈলাস পর্বতে বসে বসে নিরজনে বসে ধ্যান করছে। আর 27 জন স্ত্রী, চন্দ্রদেবের স্ত্রী, তারা সবাই যাচ্ছে ভোলানাথের কাছে এই বিষয়টা তার কাছে বলবে বলে, কোনো উপায় আছে কিনা স্বামীকে বাঁচানো। এখন ভোলানাথের সহধর্মিনীকে মা পার্বতী। পার্বতী হচ্ছে 27 জন স্ত্রী যে চন্দ্রদেবের সম্পর্কে দিদি হয়, মা পার্বতী। তাহলে ভোলানাথ কি হবে? জামাই বাবু। 27 জন শালি গিয়ে হাজির কৈলাসে, চিৎকার করে ডাকছে, জামাই বাবু, ও জামাই বাবু, ও জামাই বাবু। বিপদে পড়েছে তো জামাই বাবু বলে সবাই চিৎকার করছে। ভোলানাথ চিন্তায় পড়েছে, সর্বনাশ, সবাই আমাকে জামাই বাবু বলে ডাকছে। এই নির্জন স্থানে মনের আনন্দে তপস্যায় রত আমি, বলি এমন ভাবে এখানেও দেখছি বিঘ্ন ঘটাতে লোক চলে এলো। আমার কি কোথাও গিয়ে সাধনা করার সময় উপায় নেই? এরা আবার কারা? জামাই বাবু বলে ডাকছে। এত শালি আছে জানতাম না তো। কি ব্যাপার, কি হয়েছে? বিপদে পড়েছি। সে তো বুঝতেই পারছি বিপদে পড়েছে বলে এসেছে। তা কি তোমরা তো আমার শালি, এতদিনে জানলাম। আসলে জামাই বাবু আসা যাওয়া হয় না তো, সেই কারণে। তা কি হয়েছে, সমস্যাটা কি? না আমার স্বামী, আমাদের স্বামী যে গুরুর কাছে অভিশাপ প্রাপ্ত হয়ে আজ সে একটু একটু করে ক্ষয় হতে শুরু করেছে, তাকে বাঁচানোর জন্যই এসেছি। আর একটি কলা বেঁচে আছে, কি করে তার প্রাণ আবার পুনরায় ফিরে পাবো। যেই না বললেন, ভোলানাথ বললেন, এক কাজ করো, আমার মাথায় যে গঙ্গা বাঁধা আছে জটায়, তার মধ্যে সেই একটি কলা রেখে দিয়ে যাও। আর তোমরা সবাই মিলে গুরুর কাছে গিয়ে তার চরণ ধরে তোমরা সবাই মিলে তার কাছে অনুনয় বিনয় করতে শুরু করো। এখন ভোলানাথের মাথায় যে গঙ্গা আছে মা, সেটাকে বলা হয় অভিশাপ প্রুফ, মানে ওয়াটার প্রুফ। দেখেছেন তো, যেটা আমরা ওই বৃষ্টি হলে পরি, যেটাকে বলা হয় রেইনকোট।
গায়ে জল লাগে না তো, তা ঠিক তদ্রূপ ওই গঙ্গা যে বাঁধা আছে ভোলানাথের মাথায়, ওটাকে বলা হয় অভিশাপ রূপ। মানে ওর মধ্যে যদি কাউকে রাখা হয়, তার যে অভিশাপই লাগুক না কেন কোনোটাই কাজ হবে না। তা এখন সেই একটি কলা, স্বামীর একটি কলা ওই ভোলানাথের মাথায় রেখে চললেন এবার 27 জন স্ত্রী গুরুদেবের কাছে, গুরু বৃহস্পতির কাছে। এখন গুরুর কাছে গিয়ে যখন চরণ ধরে সবাই মিলে কাঁদছে যে গুরুদেব, আমার স্বামী অপরাধ করেছে, আমরা তো কোনো অপরাধ করিনি। স্বামী যদি চলে যায় আমরা কি করে জীবন কাটাবো? কে আমাদের দেখবে, কে রক্ষা করবে আমাদের কি অপরাধ? তাই আমরা আপনার কাছে মিনতি করি, আমাদের দিকে তাকিয়ে স্বামীকে আবার পুনরায় আমাদের কাছে ফিরিয়ে দিন। গুরুদেব বললেন, আমি অভিশাপ যখন দিয়েছি অভিশাপ তো লাগবে, কিন্তু তোমরা অনুরোধ করছো, তোমাদের এই ভালোবাসায় আমি সন্তুষ্ট। কিন্তু হ্যাঁ, অভিশাপ যেমন দিয়েছি সেটা তো অনেক আগেই ফুরিয়ে গেছে। একটি কলাও যদি বেঁচে থাকতো তাহলে একটা উপায় দেখা যেত। গুরুদেব আপনি উপায় তো বলুন, উপায়টা আপনি বলুন। যদি স্বামীর একটি কলাও বেঁচে থাকে আমরা চেষ্টা করব। বেশ, তবে শুনে রাখো, যদি তোমার স্বামীর একটি কলাও বেঁচে থাকে, ওই যে সৌমতীর্থে যে নদী আছে, ওই নদীতে যদি স্নান করাতে পারো তাহলে তোমার প্রতি পুনরায় আবার পুণ্যজ্যোতি ফিরে পাবে। এই কথা শোনা মাত্রই দেরি না করে ভোলানাথের মস্তক থেকে সেই একটি কলা নিয়ে সেই যে নদীতে স্নান করালো, স্নান করানো মাত্রই তার অভিশাপ দূরীভূত হয়ে আবার পুনরায় পুণ্যজ্যোতি তিনি ফিরে পান। আর যখনই ফিরে পেলেন তখনই তিনি সন্তুষ্ট হয়ে সেই নদীকে বললেন, রে আজ তোর জন্য আমি যখন পুনরায় নিজের সেই পূর্ণজ্যোতি আবার ফিরে পেয়েছি, তাই আমি তোকে আশীর্বাদ স্বরূপ তোকে নাম দিলাম, তোর নাম প্রভাস, প্রভাযুক্ত আস। পুনরায় আবার আমি নিজেকে ফিরে পেয়েছি, তাই তোর নাম হলো প্রভাস। কিন্তু সেই প্রভাস নদী এক সময় এক মুনির কাছে অভিশপ্ত হয়, আর সেই অভিশাপ খণ্ডনের জন্যই কিন্তু ভগবান যজ্ঞ করেছিলেন প্রভাসের তীরে। তা সে অভিশপ্ত হলো কি করে? না, এক মুনিপুত্র যিনি তৃষ্ণার্ত অবস্থায় গিয়েছিল ওই প্রভাসে তৃষ্ণা নিবারণের জন্য, কিন্তু ওই প্রভাসের বক্ষে বাস করছিল এক কুমির। সে কি করলো না, যখনই ওই মুনিপুত্রকে কাছে পেল তাকে ধরে জলের ভিতরে নিয়ে কুমির খেয়ে ফেলে। অন্যান্য সমস্ত মুনিপুত্ররা সেই খবর মুনিবরের কাছে জানালেন। জানানো মাত্রই সঙ্গে সঙ্গে সেই মুনি এসে অভিশাপ দিল যে, রে প্রভাস, আমার সন্তান এসেছিল তোর কাছে তার তৃষ্ণা নিবারণের জন্য, তুই যখন আমার পুত্রকে প্রাণে মেরেছিস আমি তোকে অভিশাপ দিলাম, তোর বক্ষের সব জল শুকিয়ে যাবে, কুকুর বিড়াল পশু পাখি তোর বক্ষের উপর দিয়ে যাবে, তারা মলমূত্র ত্যাগ করবে, সবাই তোকে ঘৃণা করবে। তখন সেই প্রভাস করজোড়ে বললেন, মুনিবর অভিশাপ দেবেন না, আমার তো কোনো অপরাধ নেই, আমার বক্ষে যে কুমির বাস করে সে আপনার সন্তানকে হরণ করেছে, এতে আমার কি অপরাধ বলুন। তখন সেই মুনি বলে উঠলেন, তবে শোন, অভিশাপ যখন দিয়েছি অভিশাপ তো লাগবে, কিন্তু সত্য কথা তোর তো কোনো দোষ নেই, তাই আমি আশীর্বাদও করে যাচ্ছি। যেদিন এই প্রভাসের জল দিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র রাধারানীর চরণ ধৌত করবে সেই দিন তুই উদ্ধার হবি, তার আগে নয়। নিতাই গৌর হরি বল। তাই সেই প্রভাসকে উদ্ধার করবার জন্যই কিন্তু প্রভাসের তীরে ভগবান কৃষ্ণচন্দ্র যজ্ঞ করেছিলেন। শুধু এটাই যে কারণ তা কিন্তু নয় মা, প্রভাসের তীরে যজ্ঞ করার আরো অনেক কারণ আছে। ছোট ছোট করে বলি, অনেক কথা তো। আপনারা একটু সামনে সামনে এগিয়ে আসুন, কারণ পিছনে অনেক ভক্ত এসেছেন যারা একটু দাঁড়াতেও পারছেন না। তো মাঝখানে তো অনেক জায়গা আছে, একটু গায়ে গায়ে বসলেই তো হয়। শীতের দিন, সমস্যা কোথায়? এগিয়ে এগিয়ে আসুন না, এগিয়ে আসুন, অনেক জায়গা আছে, এগিয়ে আসুন, কাছে আসুন। আস্তে আস্তে সবাই এগিয়ে আসুন। গেটের মুখে যে ভক্তরা বসে আছেন আপনারা আস্তে আস্তে এগিয়ে আসুন, এদিকে ভিতরের দিকে আসুন। তো বাবা, আরো কিছু কারণ সেটা আমরা একটু শুনবো। সেটা হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠির। যুধিষ্ঠির যখন রাজা হয় মা, ভগবান কৃষ্ণচন্দ্র যুধিষ্ঠিরকে রাজা করে রাজ সিংহাসনে বসিয়ে কুন্তি পিসিমাকে ডেকেছিলেন, পিসিমা
জীবনে অনেক কষ্ট পেলে, অনেক যন্ত্রণা পেয়েছো, এবার সমস্ত দুঃখের অবসান ঘটে গেছে, আমাকে বিদায় দাও, আমি চলে যাই। কুন্তী পিসিমা মনে মনে চিন্তা করলেন, কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে ঘরে যায়, যাবার কালে বলে পিসিমা আমি আসি। আসি অর্থাৎ আবার আসবে, কিন্তু যাই কথার অর্থ কি, সে হয়তো আর নাও আসতে পারে। এ কথাটা কেন বলল? তবে কি কৃষ্ণ আর আসবে না? চিন্তা করছে। পিসিমা কি ভাবছো? বিদায় দাও, আজ তুমি রাজমাতা, তোমার জীবনের সমস্ত কষ্ট দূর হয়ে গেছে, আর তো কোনো কষ্ট নেই পিসিমা। তবে হ্যাঁ, আমি যাওয়ার আগে তোমায় বর দিয়ে যাব, তুমি আমার কাছে কিছু বর চেয়ে নাও। বলো কি বর চাই? কুন্তী পিসিমা সারা জীবন কষ্ট পেল তো মা, আমরা তো দেখেছি মহাভারতে, যে মা কুন্তী সারা জীবনে 5 পুত্রকে নিয়ে বনে বনে জীবন কাটিয়েছেন, শেষ জীবনে তার ছেলে হস্তিনাপুরে রাজা হওয়ার পরেও এত কষ্ট, এত দুঃখ, এত যন্ত্রণা যদি কেউ পায়, শেষে গিয়ে যদি তারা সুখ অনুভব করে, সুখ লাভ করে, আর কি কেউ কষ্ট চায়? চায় না তো বাবা। আমরা তো সারা জীবন সুখের জন্যই লড়াই করে যাচ্ছি। তাহলে সেই সুখ পেয়ে আবার কুন্তী মা তিনি কৃষ্ণের কাছে চেয়ে বসলেন, কৃষ্ণ তুমি বিদায় চাইছো? বেশ, তোমাকে ধরে রাখার ক্ষমতা আমার নেই, তবে যাওয়ার আগে যদি তুমি আমাকে বর দিয়ে যেতেই চাও, তবে এই বর দিয়ে যাও। হরি বল, হরি বল। এতদিন আমার দুঃখ ছিল, কষ্ট ছিল, তুমি আমার সহায় ছিলে, আজ আমার দুঃখের অবসান ঘটে গেছে, তাই তুমি চলে যাচ্ছ। তা বরে যদি দিয়েই যাবে, এই বরে দিয়ে যাও। জীবনের আর যে কটা দিন এই ধরাতে আছে, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই জগতে আর যত দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বেদনা আছে, সবটুকু তুমি আমায় দিয়ে যাও, আমি আর কিছু চাই না। কৃষ্ণচন্দ্র রথে বসে বসে অবাক হয়ে ভাবছেন যে পিসিমা কেন এমন বর চাইছে। পাশে দাঁড়িয়ে ভীম বলছে, মা তোমার কি কষ্ট পেয়ে স্বাদ মেটেনি? তুমি আবার কেন কষ্ট চাইছো মা? মা বলে উঠলেন, ওরে ভীম, এতদিন দুঃখ ছিল বলে কৃষ্ণ কাছে ছিল, আজ দুঃখের অবসান ঘটে গেছে, কত সুখে আছি আমরা। তোদের দাদা সে রাজা, আমি রাজমাতা, কিন্তু জানি না এত সুখের মধ্যেও এতটুকু শান্তি পাচ্ছি না। ওরে, যে সুখের মধ্যে কৃষ্ণ নেই, সে সুখ তো আমি চাই না বাবা। তাই যখন দুঃখ ছিল, তোদের সঙ্গে বন্ধুর মতো ছিল কৃষ্ণ, আমি সেটাই চাই বাবা। শেষ মুহূর্ত পর্যন্ত কৃষ্ণকে চাই, আর আমি কিচ্ছু চাই না। যে সোনার সিংহাসনে বসলে কৃষ্ণ হারা হতে হয়, সে সিংহাসন আমি চাই না। নেমে আয় যুধিষ্ঠির, ছেড়ে দাও সিংহাসন, তার থেকে আমরা বাকি দিনগুলো বনেই কাটাবো, তবু তো কৃষ্ণকে হারাতে হবে না। ভগবান কৃষ্ণচন্দ্র পিসিমার কথা শুনে ছুটতে ছুটতে পিসিমার কাছে এসে পিসিমাকে জড়িয়ে ধরে বললে, পিসিমা এত ভালোবাসো তুমি আমায়, আমার জন্য সোনার সিংহাসন ত্যাগ করতে চাও? তোমার ভক্তিতে, তোমার ভালোবাসায় আমি বাধা পড়ে গেলাম পিসিমা। কথা দিলাম, যখনই আমাকে স্মরণ করবে আমি তোমার কাছে এসে ধরা দেব। ভগবান কৃষ্ণচন্দ্র পিসিমার কাছ থেকে বিদায় নিয়ে রথে উঠে যখন চলে যাচ্ছে মা, কিছুটা পথে যাবার পর হঠাৎ পিছন থেকে আর এক মা চিৎকার করে উঠলেন, মাধব! একটু দাঁড়াও মাধব, হরি বল, হরি বল। একটু দাঁড়াও, একটিবার চেয়ে দেখো আমি কে।
চিনতে পারছো আমায়? আমি সেই মা, একজন দুজন নয়, শত সন্তানকে হারিয়েছি আমি। সন্তান হারা জননী, সুবল কন্যা গান্ধারী আমি। চিনতে পারছো আমায়? যাবার আগে একটা কথা শুনে যাও, আজ যে আমি সন্তান হারা হয়েছি সে কারণ তুমি। তোমার জন্য আমি আমার সন্তানদের হারিয়েছি। তুমি না চাইলে যুদ্ধ হতো না। তুমি যখন এত বড় অপরাধ করেছো, আজ আমিও তোমায় অভিশাপ দিলাম। শুনে রাখো মাধব, আজ যখন আমার কুরু বংশ ধ্বংস করেছো, একটা দ্বীপ বাঁচিয়ে রাখনি, আমিও তোমায় অভিশাপ দিলাম। তোমার ওই যদু বংশ সব ধ্বংস হয়ে যাবে, আর তোমারও মৃত্যু হবে এক ব্যাধের হাতে। এই অভিশাপ দেওয়া মাত্রই যখন মাতা গান্ধারী কাঁদছেন, সমস্ত স্বরাজ সবাই যারা যারা ছিলেন সবাই এসে মাতা গান্ধারীকে বলছে, কি অভিশাপ দিচ্ছ তুমি? হরিবল হরিবল। ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও অভিশাপ। ভগবান রথ থেকে নেমে উঠে বললেন, নেমে এসে বলছে, তোমরা বাধা দিও না, তোমরা বাধা দিও না, তাকে বলতে দাও, সে তো ভুল কিছু বলেনি। হরিবল হরিবল। এটাই ভগবান মা।